সরাসরি কড়াইতে মাংস দিয়ে মশলা কষানোর ঝামেলা ছাড়াই মাংসের এই সহজ রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ লাগে। বানানো যেমন সহজ, নতুন রাঁধুনেরাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চিকেনের এই সহজ রেসিপিটা তৈরি করার জন্য সরাসরি যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতেই নিয়ে নিলাম 1 কেজির মতো চিকেন। এর ভেতরেই দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দুটো বেশ একটু বড় সাইজেরই ছিল, তো 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজের যে চাকা চাকাগুলো থাকে সেগুলো একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1.5 চামচের মতো আদা এবং রসুন বাটা। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কয়েকটা তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং জিরে বাটা। এই দুটোকে আমি একটু শিলনোড়ায় বেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাউডার, পরিমাণ মতো ধনে পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু আমি একবারেই তেলটা দেবো, সেজন্য তেলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। রান্নায় যতটা তেল প্রয়োজন ততটা এই একবারেই দিয়ে দিতে হবে। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো বেশ একটু বড় সাইজের করেই কেটে নিয়েছি, কেননা রান্নাটা যেহেতু একবারেই হবে সেজন্য আলুটাকেও একবারেই দিয়ে দিয়েছি। এইবার সব উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। বন্ধুরা, আজকে এই খুব সহজভাবে চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, এখানে সব কিছু আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি একটু সময় নিয়ে। এরপর এই কড়াইটা ধরে সরাসরি চুলোয় বসিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে হাই ফ্লেমে রান্না করে নেব 5 মিনিটের মতো। একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে করে রান্নাটা ভালো হয় আর সমস্ত জায়গায় জাল ওঠে। তো দেখুন 5 মিনিট পর চলে এসেছি। এখানে কিন্তু বেশ জাল উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আর মাংস থেকেও কিন্তু আস্তে করে জল ছেড়ে দেবে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে দিয়েছিলাম বড় বড় করে, তো সেটা দেখাতে পারলাম না, সেজন্য সরি। তো দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু এর ভেতরে ছিল। তো যাই হোক, টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। এরপর আবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও রান্না করে নিলাম 10 মিনিটের মতো। দেখুন চিকেন থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে। এই রান্নাতে কিন্তু চিকেনে জল না দিলেও হয়ে যায়, আমি তো জল দেবো না। তবে আপনারা যদি বেশি ঝোল ঝোল করতে চান সেক্ষেত্রে একটু জল দিয়ে দিতে পারেন। তো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আর মাংসটাও প্রায় 50%-এর বেশি কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন, কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি। আবারও 4 থেকে 5 মিনিট রান্না করে নিলাম। তো দেখুন এখানে বেশ জল বেরিয়েছে, আবারও একবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আবার ঢাকা চাপা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি। এখানে আলুগুলো তো একেবারেই গলে গিয়েছে, দেখলেই বুঝতে পারছেন যে মানে ফেটে গেছে আর কি। তো এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দেব গরম মশলা পাউডার আর দিয়ে দেব ধনেপাতা কুচি। সব কিছুকে ফাইনালি একবার ভালোভাবে মিলিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব 4-5 মিনিটের মতো। তো বন্ধুরা, একেবারেই ঝুট ঝামেলাহীন আর চিকেনের জল সেই জল দিয়েই রান্না করা হয়ে গেল এই সহজভাবে চিকেনের রেসিপিটা। যেহেতু এতে বাইরের কোনো জল অ্যাড করা হয়নি সেজন্য এর টেস্টটা কিন্তু দারুণ আসে। তো একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আর এই চিকেনের রেসিপিটা গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।